এই জমিনে আল্লাহর বিধান আসবে, এটা বিশ্বাস করতে হবে। এই জমিনে বিধান চলবে কার? এটা বিশ্বাস করতে হবে। এখন আল্লাহকে মানেন, জমিন আল্লাহর, এটাও মানেন, কিন্তু এই দেশের শরীয়তে আইন চান না, ইসলামী হুকুমত চান না, এটা বিশ্বাস না। একটা করবেন আর একটা মানবেন না, এটার নাম ভণ্ডামি, এটা বিশ্বাস না। জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আল্লাহর বিধান চলবে, এটা বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। ভাইরা আমার, এগুলো সব হলো ঈমানদারের আলামত। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ আছে, অন্তর দিয়ে বিশ্বাস করবে জমিনে আল্লাহর আইন চলবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে পয়গম্বর আছে, পয়গম্বরের সুন্নাত চলবে। আমাদের দেশের মানুষরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর চাইতে নেতারা বেশি মানে, যার কারণে নেতারে গালি দিলে জেলখানায় যাওয়া হয়, আমার আল্লাহকে, আল্লাহর নবীকে গালি দিলে জামাই আদর করে রাখা হয়। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যেটা করবে ওটাই সওয়াব, নেক কাজ। এজন্য আল্লাহ বলেন, জান্নাতে যদি কেউ যেতে চায়, আমরা তো আলহামদুলিল্লাহ সবাই জান্নাত চাই। একটা ইমানদার যেমন জান্নাত চায়, একটা বেঈমানও জান্নাত চায়, নাফরমানও জান্নাত চায়, ইহুদি খ্রিস্টানও জান্নাত চায়, চোর বাটপারও জান্নাত চায়, দুর্নীতিবাজও জান্নাত চায়, সবাই জান্নাত চায়। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করে না, কোন পথে জান্নাত পাওয়া যাবে, পথে ছুটে না, এই কারণে জান্নাত ছুটে যায়। আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন, আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা জান্নাত দিয়ে দিয়েছেন, যে এটা তোমার জন্য বরাদ্দ, এটা সে পাবে যদি এটার কাজ করে। যেমন পরীক্ষায় হলে ছাত্ররা পরীক্ষা দেয়, কিছু ছাত্র, সবার জন্যই কিন্তু পুরস্কার ঘোষণা থাকে, যে যে 1 নাম্বার হবে সে পুরস্কার পাবে। এখন সর্বশেষ ছাত্র যে একদম গবেট, সেও যদি পরীক্ষার হলে পাশ করে, তো ওই পুরস্কারটা তার কাছে যাবে, তার কাছে যাবে। 1 নাম্বার ছাত্র যদি ফেল করে, তো পুরস্কার তার থেকে কাটা হয়ে যাবে। অর্থাৎ পুরস্কার 3টা, অথবা পুরস্কার সবার জন্যই বরাদ্দ, কিন্তু সবাই পাবে না, পাবে মাত্র 3 জন অথবা 10 জন। যে পাশ করবে সে পাবে। ঠিক তেমনই ভাবে জান্নাত সবার জন্য ওয়াদাবদ্ধ আল্লাহ, এটা সবাইকে দেব, তবে যে জিতবে সে পাবে, আর যে জিতবে না সে পাবে না। তাহলে যেই সবার জন্য এক একটা জান্নাত যে বরাদ্দ, ওগুলা কোথায় যাবে? আল্লাহ পাক আবু জাহেলের জন্য জান্নাত বরাদ্দ রেখেছিলেন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ফেরাউন, সবার জন্য জান্নাত বরাদ্দ ছিল। ওই জান্নাতগুলো আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদার যারা পরীক্ষায় ভালো ফলাফল করার পরেও আরো বাড়তি কোনো কিছু করে, আল্লাহ পাক তাদেরকেও জান্নাতটা ভাগ বাটোয়ারা করে দান করে দিবেন। हर के दारद खौफे हक दर्दिल मुदाम, हर के दारद खौफे हक दर्दिल मुदाम, जन्नतुल मअवाद हद पूरा मकाम, जन्नतुल मअवाद हद पूरा मकाम। আল্লাহ পাক যার মাকাম যত উঁচুতে, আল্লাহ পাক তাকে তত উঁচু জান্নাত দান করবেন। জান্নাতেও বান্দা যাওয়ার পরে আফসোস করবে। কিছু কিছু বান্দা জান্নাতে যেও তাদের আফসোস থাকবে এইটা, যে আমি আরেকটু ভালো কাজ করলে আরেকটু উঁচু জান্নাতে যেতাম।
এটার আফসোস থাকবে তখন। যেমন দুনিয়াতে একজনের 5 তলা বিল্ডিং, আরেকজনের 5 তলা বিল্ডিং, একজনেরটা একটু সাজানো গোছানো টাইলস ওয়ালা, আরেকজন সাজানো গোছানো না কিন্তু একটু দুর্বল লেকিন 5 তলা। যার সাজানো গোছানো না ও চিন্তা করে, হারে আমার বিল্ডিংটা যদি একটু টাইলস থাকতো, আমার বিল্ডিং এর গেটটা যদি একটু মজবুত হইতো, আমার বিল্ডিং এ যদি 5 তলা একটা লিফট থাকতো, লিফটের আকাঙ্ক্ষা তার। জান্নাতেও একটা বান্দা যাওয়ার পরে চিন্তা করবে, হারে আমার জান্নাতটা যদি ওই উঁচু জান্নাত জান্নাতুল ফেরদাউসের মতো হইতো তাহলে কত ভালো হইতো। কিন্তু আল্লাহ তো জান্নাতুল ফেরদাউস সবাইকে দিবে না। কাদেরকে দিবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা জান্নাত চায় তাদের জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনায় দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাজ করলেন, দুইটা অফার করে দিলেন। এক নাম্বার, যারা ইমানদার হবে, যারা ইমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। ইয়াহুদি নাসারাদেরকেও বললেন যারা ইমানদার হবে, যারা খ্রিস্টান থেকে মুমিন হবে, যারা ইয়াহুদি থেকে ইমানদার হবে, যারা হিন্দু থেকে ইমানদার হবে, যারা মুশরিক থেকে ইমানদার, নাস্তিক থেকে ইমানদার। ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার, এক নাম্বার গুণ হলো মুমিন হওয়া। মুসলমান নবীর উম্মত আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি কিন্তু মুমিন হতে পারি নাই। ইমানদার দাবি করে নামাজ পড়ে না, ইমানদার দাবি করে রোজা রাখে না, ইমানদার দাবি করে সুদ খায়, ইমানদার দাবি করে জিনা করে, ইমানদার দাবি করে ইমানের মাকাম বুঝে না, ইমানদার দাবি করে ইমানের কাজও করে না। আমার আল্লাহ বলেন ইমানদার যারা হয়, ইমানদার অনেক সহজ শব্দ লেকিন অর্থটা অনেক গভীর। আমরা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি কিন্তু ইমানের ছিটে ফোটাও নাই। ফজরের নামাজ পড়ে না, জুমার নামাজ ছাড়া মসজিদেও যায় না। অনেকে আছে শবে বরাত, লাইলাতুল কদর অথবা রমজান মাসে আসলে নামাজ পড়ে, সারা বছর নামাজের খবর নাই। কিন্তু অনেক মুসলমান আছে নির্বাচন আসার আগে নামাজ ধরে আছে না নাই, নামাজ পড়ে না, ইমানদার দাবি করে। আবার মানুষরাও বলে বেড়ায় আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নামাজ নাই তার ইমানই থাকতে পারে না। একটা মুমিন আর কাফেরের মধ্যে সর্বোত্তম সবচেয়ে বেশি পার্থক্য হলো নামাজ। ইমানদার নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না। আমরা ইমানদার দাবি করি, নামাজ পড়ি না, পর্দা করি না, শরীয়ত মানি না, হুকুম মানি না। এ মুসলমান, এই কারণে আল্লাহ বলেন তোমরা কাফের আছো ইমানদার হও, নাস্তিক আছো ইমানদার হও, বদ্দিন আছো ইমানদার হও। কখনো তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ইমানদার হওয়ার জন্য আদেশ করলেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ইমানদার হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইমানদার হওয়ার আদেশ দিলেন। একটা মুমিনকে আল্লাহ পাক মুমিন হওয়ার আদেশ কেন দিলেন? কারণ আল্লাহ জানে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যাদের ইমানের ছিটে ফোটাও থাকবে না কিন্তু ইমানদার দাবি করবে। এই কারণে আল্লাহ পাক ওই টাইপের লোকদেরকে আদেশ দিলেন, হে মুমিনের দল তোমরা ইমানদার হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন প্রত্যেকটা মুমিনকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন জাদ্দিদু ঈমানাকুম, হে মুমিনের দল তোমরা ঈমানকে নবায়ন করো। জন্মের পরে একবার কালেমা পাঠ করছিল, এরপর আর কালেমার কোনো সুযোগ হয় নাই। অনেক মুসলমান বাংলাদেশে আছে যাদেরকে কালেমাটাও জিজ্ঞাসা করলে পড়তে পারে না, অথচ মুমিন দাবি করে। এদেরকে ইহুদি খ্রিস্টানেরা টাকা দিয়া দিয়া তারপরে ঈমান খরিদ করে ফেলে। অনেক মানুষ আছে নামাজ কয়েক তো জানে না, নামাজে কেমন সূরা পড়া লাগে সূরাটাও জানে না, ফাতিহাও জানে না, ওযু ইস্তেনজাও ঠিক মতো করতে জানে না। মুমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান যেটা আছে এটা তো দুর্বল, এটাকে নবায়ন করো। মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। দাও তো অনেক ধারালো জিনিস কিন্তু এটার ধার সব সময় থাকে না। কোনো বান্দা যদি দাওকে ধারাইতে চায়, ধার রাখতে চায়, কিছুদিন পর পর এটাকে ধার দেওয়া লাগে। যারা কষায়ের কাজ করে তারা তাদের চাপাতি অথবা দাওটাকে অথবা ছুরিটাকে ধারের উপরেই রাখে। কেন? এটাকে যদি বসায় রাখা হয় তাহলে এটার ধার থাকবে না, এটা দিয়ে কাজ লাগবে না। মুসলমান জন্মের পরে একবার ইমানের ধার দিয়েছিল, কালেমা পাঠ করে পর কোনোদিন পড়ে না।
যার কারণে মুসলমানের ঈমানটা বোতা হয়ে গেছে। এই কারণে ইহুদি নাসারা আমাদের ঈমানকে চুরি করতে চায়। আমাদের ঈমানের গভীর ধারণা না থাকার কারণে আমরা কিছু বলতেও পারি না, আমরা কিছু করতেও পারি না, কারণ সবগুলো দুর্বল ঈমানদার ঈমান চুরি করে নেওয়া হয়ে গেছে। এই জন্য নবী ডাক দিয়া বলেন, ঈমান যেন না নিতে পারে ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। মাঝে মাঝে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানকে নবায়ন করার জন্য কখনো কখনো পড়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মুফাসসিরিন একরাম বলেন 5 ওয়াক্ত আযান যখন দেওয়া হয়, আযানের মধ্যে সবক দেওয়া আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ইসলাম বলা হয় আযানের জবাব দাও। আযানের জবাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অনেক ফজিলত দান করেন। আযানের জবাবের কারণে অনেক সময় বান্দার জান্নাত কায়েম হয়, জান্নাত পাওয়া যায়। আযানের জবাব, আযানকে যদি কেউ গুরুত্ব দেয়, আল্লাহ পাক বান্দাকে আযানের গুরুত্বের কারণে, জবাবের কারণে বান্দাকে মরার পরে পরে তার কবরের বিছানাটাকে আল্লাহ পাক ফুলে ফুলে সাজায় দেয়। আযানের জবাব দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আযানের জবাব দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, কোন ইমানদার যদি দৈনন্দিন 5 বার আযানের জবাব দেয়, তো আল্লাহ পাক তাকে দৈনিক 5 বার ঈমানকে নবায়ন করার সুযোগ দিয়ে দিবেন। ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ আছে। এই শব্দের পরে বান্দা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাক্ষী আযানে যেমন দেওয়া হয়, জবাবেও তেমন দেওয়া হয়। এই কারণে রাসূল বলেন, তোমরা আযানের জবাবের মাধ্যমে ঈমানকে নবায়ন করো। ঈমানদারকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার জন্য আদেশ দিলেন। ঈমানের 3টা শর্ত আছে, যেই 3টা শর্তের নাম হলো ঈমান। আমরা তো মনে করি আল্লাহকে বিশ্বাস করছি আমি মুমিন, ভাই না। শুধু আল্লাহকে বিশ্বাস সবাই করে, ইহুদিরাও করে। শুধু আল্লাহকে বিশ্বাস নাসারাও করে। শুধু আল্লাহকে বিশ্বাস খ্রিস্টানরাও করে। তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসে আসমান জমিন পার্থক্য। যেমন ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করবেন, ঠিক গুনাহের ক্ষেত্রেও আল্লাহকে বিশ্বাস করবেন। এটা হলো ইয়াকিন, ঈমান। নামাজে দাঁড়াইলে বিশ্বাস করবেন আল্লাহ আছে, একইভাবে ঘুষ খাওয়ার সময় বিশ্বাস করবেন কে আছে, তাহলে সে গুনাহ করতে পারবে না। এটা ইয়াকিন। আল্লাহকে যেমন বিশ্বাস করবেন, তেমন নবীকেও বিশ্বাস করবেন। আল্লাহকে যেমন বিশ্বাস করবেন, জান্নাত বিশ্বাস করবেন। আল্লাহকেও যেমন বিশ্বাস করবেন, জাহান্নাম বিশ্বাস করবেন। আল্লাহকে যেমন বিশ্বাস করবেন, যত আসমানি কিতাব আছে সবগুলোকে বিশ্বাস করবেন। আল্লাহকে যেমন বিশ্বাস করবেন, ওজনে কম দেওয়ার সময় বিশ্বাস করবেন আল্লাহ দেখে। প্রত্যেকটা জায়গায় বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সব কিছুর উপর ঈমান। তাকদীরের ভালো মন্দর উপরে বিশ্বাস করার নাম ঈমান। ভালো জিনিস পাইলে কয় আলহামদুলিল্লাহ, খারাপ জিনিস পাইলে কয় আল্লাহ খালি আমারই দেখে। ভালো জিনিস বিশ্বাস করে, খারাপ জিনিস বিশ্বাস করে না, এটাকে ঈমানদার বলা চলে না, এটা ভণ্ডামি। এই জন্য ঈমান হলো আল্লাহর প্রতি আনা, আল্লাহর নবীর উপরে আনা, রাসূলের উপরে আনা, আল্লাহর যত কিতাব আছে সব কিতাবের উপরে বিশ্বাস আনয়ন করা, এবং তাকদীরের ভালো মন্দ যত কিছু আছে সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান। এই সব কিছুকেই বলা হয় মুমিন, ঈমানদারের গুণ। ঈমানের 3টা শর্ত আছে। 1 নম্বর তাসদীক বিল জিনান, 2 নম্বর ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করবে এগুলো সব। এই আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। এই জমিন যেহেতু আল্লাহর, এই জমিন যেহেতু আল্লাহর, এটা যেমন বিশ্বাস করে, এই জমিনে আল্লাহর বিধান আসবে এটা বিশ্বাস করতে হবে। এই জমিনে বিধান চলবে কার, এটা বিশ্বাস করতে হবে। এখন আল্লাহকে মানেন, জমিন আল্লাহর এটাও মানেন, কিন্তু এই দেশের শরীয়তে আইন চান না, ইসলামী হুকুমত চান না, এটা বিশ্বাস না। একটা করবেন আর একটা মানবেন না, এটার নাম ভণ্ডামি, এটা বিশ্বাস না। জমিন যদি আল্লাহর হয়
এই জমিনে আল্লাহর বিধান চলবে, এটা বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। ভাইরা আমার, এগুলো সব হলো ঈমানদারের আলামত। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ আছে, অন্তর দিয়ে বিশ্বাস করবে জমিনে আল্লাহর আইন চলবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে পয়গম্বর আছে, পয়গম্বরের সুন্নাত চলবে। আমাদের দেশের মানুষরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর চাইতে নেতারা বেশি মানে, যার কারণে নেতারে গালি দিলে জেলখানায় যাওয়া হয়, আমার আল্লাহকে, আল্লাহর নবীকে গালি দিলে জামাই আদর করে রাখা হয়। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? তাহলে যে কোনো হালতে ইসলামের পক্ষে কথা বলতে হবে, কি হবে না? নেতা যত বড় হোক, পীর যত বড় হোক, যদি ইসলামের বিরুদ্ধে কেউ যায়, আমার ঈমান হচ্ছে আমি তার বিরুদ্ধে যাব। কি বলেন? নাকি এই কথা আপনার দ্বিমত আছেন? আমার নেতা অনেক বড় হইতে পারে, দুনিয়ার হাইসিয়াতে সে নেতা, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে এরকম নেতা মানার কোনো যৌক্তিকতা নাই। আমার পীর অনেক বড় বুজুর্গ হইতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে চললে তাকেও মানার কোনো অধিকার আমার নাই। এগুলোই ঈমান। ইসলাম অন্ধ ভক্তি দেয় না, ইসলাম বান্দাকে আল্লাহ আল্লাহ নবীর সোজা পথে হাঁটার জন্য সহযোগিতা করে, কোনো বাঁকা পথে নয়। এই জন্য সমস্ত নবীদের উপরে ঈমান আনা, রসুলের উপরে ঈমান আনা, সব কিছুর উপরে ঈমান আনা, এটাকে তাসদীক বিল জিনান বলে। ফেরেশতাদের উপরে ঈমান আনবেন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এটার উপরে ঈমান আনবেন। 2 নম্বরে ইকরার বিল লিসান, সমস্ত কিছু বিশ্বাস করার পর এখন জবান দিয়ে একটু বলে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে স্বীকার করার নাম হলো ঈমানের 2 নম্বর শর্ত। সারা জিন্দগি বিশ্বাস করলেন আল্লাহকে, কিন্তু জবান দিয়া বলেন নাই, লাভ নাই। জবানের একটা ছোট্ট স্বীকারোক্তির দাম আছে না নাই? ছোট্ট একটা স্বীকারোক্তির অনেক দাম, অনেক দাম। একটা মানুষ 25-30 বছর পর্যন্ত বিয়ে করে নাই, মেয়েকে চিনেও না, মা বাবা কোত্থেকে ধরে নিয়ে আসলো, 2 জনকে সাক্ষী রেখে হুজুর একটা ডাক দিয়া বলতেছে বলো কবুল, এ বলতেছে কবুল। খালি শব্দ একটা। সারা জিন্দেগির অচেনা একটা মানুষকে বিবাহ বন্ধনের মতো পবিত্র একটা বন্ধনে আবদ্ধ করার জন্য সবচেয়ে বড় শর্ত হইল কবুল বলা, জবান দিয়া। সে যদি মুখ দিয়া না বলে খালি মনে মনে বলে হ্যাঁ এদিকে কি মুখে বলো, বলবো না মুখে, অন্তরে রাখছি, হবে বিয়ে? এজন্য অনেকে 3 বার স্বীকারোক্তি রেখা, জোরে বলো কবুল, মানুষকে শোনায় বলো কবুল, কবুল, আবার বলো কবুল, বলে কবুল, আবার বলো কবুল, কবুল। 3 বার বলা লাগে না, একবার বললেই কি? আমার বিয়া অনেক গভীর বিয়া, গভীর বিয়া মানে অনেক মজবুত বিয়া। বলে কেমনে? 3 বার কবুল বলছি বেটা। 3 বার কে? 100 বার বললেও যেটা, একবার বললেও খালি একটা শব্দ বলছে। কিন্তু এমনি দেখা হোক, আপনি যদি বলেন সারা জিন্দগি কবুল 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 কবুল, হবে? হবে না। সাক্ষী 2 জন রাখবেন, হুজুর একজন বলবে কবুল বলো, তখন বলছেন তো হয়ে গেছে। বেতাল্লা জায়গায় কবুল বললে হবে না, তাহলে বলতে হবে, জায়গায় যায় বলতে হবে। খালি একটা শব্দের কারণে সারা জিন্দগির হারাম সম্পর্ক কি হয়ে গেল? হালাল হয়ে গেল। আবার আরেকটা শব্দ অপর দিকে, 50 বছর সংসার করছে,
কোনো একটা ছোট্ট কারণে এবার জামাইয়ের রাগ উঠে কয়ে দিছে তালাক, যা বলে দিছে, তো সারা জিন্দগির হালাল শব্দ কি শেষ, হারাম হয়ে গেছে। খালি একটা শব্দ, শিকারের অনেক দাম, মুখের একটা স্বীকারোক্তি, কয় না সারা জিন্দগি অন্যায় করছে, এখন এ বলতেছে ভাই ও আমার সঙ্গে অনেক অপরাধ করছে, আমার জ্বালায় জ্বালায় জিন্দগি তামা বানায় দিছে, আমি ওরা সহজে মাফ করবো না। ভাই মাফ করেন না, আমার কোনোদিন সরি বলছে? একবার খালি সরি বলতে বলো। কয় কি একবার সরি বললে 10 বছর জায়েলে ময়লা করছে, আমি একবার সরি বললে মাফ করে দিব। মানে ভাই এতটুকু একটা শব্দ, মাফ অন্যায় করছে কয় বছর? 10 বছর। অন্যায় করছে 10 বছর, খালি জবান দিয়ে বলবে সরি। বান্দা কয় সরি বললে আমি মাফ করে দিব। কে রে ভাই, সারা 10 বছরের এত অন্যায় একটা ছোট্ট শব্দ দিয়ে শেষ? ওটাই সবচেয়ে বড় বিষয়। ও স্বীকার করে না, কেউ ভুল করছে, ও ভুল করছে যে স্বীকার করো। আল্লাহ কয় ও যে বিশ্বাস করে স্বীকার করো, সরি বললে মাফ হয়ে যায়। আল্লাহর দরবারে সারা জিন্দেগি গুনাহ করার পরে খালি সরি বলে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় যা সারা জিন্দেগির গুনাহ মাফ। তা বলেন স্বীকারের দাম আছে না? জবানের একটা কথা, জবান দিয়ে খালি একটা শব্দ যদি কেউ বলে রাজাকার, তো ক্ষমতা চলে যায়। কি বলেন? খালি একটা শব্দ বলছে রাজাকার, ক্ষমতা নাই। এই জবানের অনেক দাম। আপনি জবান ঠিক রাখবেন। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কখনো কখনো উনার হাঁটতেন আর জিহ্বাকে এরকম টান দিয়ে বের করতেন, বের করে ডানে বামে ঘোরাইতেন, মাঝে মাঝে টোকা দিতেন জিহ্বায়, হাক হাক করে টোকা দিতেন। মানুষ বলতো আরে আপনি জিহ্বার সাথে এগুলো করেন কেন? আমি আমার এই জীবনে যত মানুষকে বেইজ্জতি হইতে দেখছি, যত মানুষকে আমি বিপদে পড়তে দেখছি, এই ছোট্ট একটা অঙ্গ জিহ্বা, এটার কারণে দেখছি। এটা মারাত্মক খারাপ জিনিস। এটা যখন কথা বলে নড়াচড়া করে তখন হয়তো ঘ্রাণ ছড়ায়, আর নয়তো কখনো দুর্গন্ধ ছড়ায়। জবানের এত দাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। রাসূল বলেন 2টা জিনিসের গ্যারান্টি। কি 2টা? 1 নম্বর, নবী বলেন কেউ যদি তোমার জিহ্বার গ্যারান্টি দাও, জবান দিয়ে এলোমেলো কথা বলো নাই, গালি দাও নাই, গীবত করো নাই, শিকায়াত করো নাই, মিথ্যা বলো নাই, এরকম যদি জবানের গ্যারান্টি তুমি দিতে পারো। 2 নম্বর তোমার লজ্জাস্থানের গ্যারান্টি। 2টা অঙ্গই ছোট, কিন্তু অঙ্গ 2টার কাজ অনেক বড়। যখন নাকি বান্দা তার জিহ্বার অঙ্গ দিয়া কবুল বলল, তখন লজ্জাস্থানের অঙ্গ হালাল হয়ে গেল। 2টা অঙ্গই ছোট, কাজ অনেক বড়। নবী বলেন এই 2টা অঙ্গের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখিত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বলেন আমি আমার জিহ্বাকে এরকম শাসাই, কারণ আমি জানি জিহ্বা যদিও ছোট, এই অঙ্গটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানাইছেন। কেউ যখন জিহ্বা দিয়ে কথা বলে এলোমেলো কথা, এলোমেলো কথার কারণে সেই মুনাফিক হয়, এলোমেলো কথার কারণে সে গুনাহগার হয়, গীবতকারী হয়, এলোমেলো কথার কারণে তার ঈমান চলে যায়। এই কারণে কখনো কখনো জিহ্বাকে শাসাই, যেন জিহ্বাটা এলোমেলো কোনো কথা না বলে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর জিহ্বাকে সাজাইতেন। এর স্বীকারোক্তি অনেক দামি জিনিস। সাহাবা কেরাম সারা জিন্দেগি গুনাহ করলো, শেষ অবস্থায় খালি স্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জিন্দেগি যত অন্যায় করলো, গুনাহ করলো, সারা জিন্দেগির গুনাহ সাহাবা আজমাইনদের এক স্বীকারোক্তির কারণে আল্লাহ পাক মাফ করে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাই বা পেলাম অর্থ করে, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কি না? আমাদের ধন কি? ঈমান। বলেন কি? ঈমান। এটা বান্দা জবান দিয়ে স্বীকার করার কারণে মুমিন হয়। এই জন্য ঈমানের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, জবান দিয়ে বান্দা স্বীকার করে নাও। আল্লাহ নবীর চাচা আবু তালেব পয়গম্বরকে অনেক মহব্বত করতেন।
শেষ অবস্থায় নবী সাকরাতুল মউতের সময় আল্লাহ নবী সামনে যায় ডাক দিয়া বলেন, চাচা একবারের জন্য জবানটা দিয়ে স্বীকার করে নেন কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব বলে, মুহাম্মদ তোমাকে মানি, আল্লাহকেও মানি, আমার জীবন থেকে আমার দিলের ভিতরে বিশ্বাস আছে আল্লাহ একজন আছে যেটা সত্য, তুমিও মুহাম্মদ নবী তুমিও সত্য। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, যদি অন্তরে বিশ্বাস থাকে তাহলে জবান দিয়ে একবার স্বীকার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ সারা জিন্দেগি আমি একটা ধর্মের উপরে ছিলাম, শেষ বয়সে এসে যদি তোমাকে স্বীকার করে নবী বলে স্বীকারোক্তি দিয়ে দেই তাহলে আমার মানুষ আমাকে গাদ্দার বলবে, গালিগালাজ করবে। আমি আমার এই গালিগালাজের জিন্দেগি নিতে চাই না, যার কারণে সারা জিন্দেগির স্বীকারোক্তি না দেওয়ার কারণে এত মহাব্বত করার পর আবু তালেব জান্নাতি নাকি জাহান্নামী শুধুমাত্র মুখের স্বীকারোক্তি করে না। এজন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা পড়বেন, মাঝে মাঝে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুদ যিকর লা ইলাহা, আফজালুদ যিকর, এটা জিকিরের অন্যতম একটা প্রধান জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবী নিজেও এটা পড়া লাগছে, আমরা তো পড়বই, নবীর নিজেরও পড়া লাগছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজের নাম নিজে পড়ছেন, এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক আদেশ দিয়েছেন তুমিও পড়বা, এই কারণে নবীও পড়ছেন, আমাদেরও পড়তে হয়, যেখানে নবীই পড়ছেন আমরা তো পড়বই। এটা হলো ঈমানের 2 নম্বর শর্ত, এক শর্ত ইকরার বিল লিসান। এবার আসেন 3 নম্বর আমল বিল আরকান। শরীয়তে আল্লাহ পাক যত হুকুম হাকাম দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত সহ অন্যান্য যত বলে সব কিছুর নাম হলো আমল বিল আরকান। অন্তর দিয়া বিশ্বাস করলেন, জবান দিয়েও স্বীকার করে নিলেন। এখন আমল দিয়া আল্লাহর কাছে এবার সব কিছু বুঝাই দিতে হবে, আল্লাহ আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমাদের সমাজে মানুষটা কথায় কথায় নবীরে মহব্বত করে কিন্তু কাজের বেলায় পাওয়া যায় না। আল্লাহর বেলায় যদি কেউ কথায় কথায় বলে কিন্তু কাজের বেলা নাই, লাভ নাই। এই কারণে আমল বিল আরকান হলো ইমানের 3 নম্বর শর্ত। আল্লাহকে বলবেন, আল্লাহ সব কিছু অন্তরে শুধু বিশ্বাস নয়, জবানেও স্বীকার করলাম, জবানেও শুধু নয় কাজে আমি বিশ্বাস করাই দিলাম যে আমি আসলে ইমানদার। শরীয়তে যত হুকুম আছে এগুলো সব মান্য করা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছু আল্লাহর তরফ থেকে যে সমস্ত ইবাদত ফরজ, এগুলো পুঙ্খানুপুঙ্খানু মান্য করার নাম হচ্ছে ঈমান। ঈমানের 3টা শর্ত, এই 3 শর্তে যদি কেউ ঈমানদার হয় তাকে কি বলা হয়? মুমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন হয়ে যাবে। কোন মুমিন? এই যে এতক্ষণ যেগুলো বললাম এগুলো হলো মুমিন, এই টাইপের মুমিন হবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কর্ম করবে। কি কাজ করবে? ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, আমলে সালেহ করবে। এখন আপনি একটা নামাজিকে নেককার বলতে পারেন না। আপনি যদি বলেন, ভাই হুজুর এই লোকটা অনেক বড় নেককার, কেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আমি বলবো নেককার না। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের কারণে কেউ নেককার হয় না। আর একটু বুঝেন, একটা মানুষ তাকে আপনি কর্মঠ বললেন, কর্মঠ। আমি জিজ্ঞাসা করলাম এই কর্মঠ কেন? আপনি বললেন এই কর্মঠ এই কারণে যে সকাল 8টায় অফিসে যায়, 4টায় আসে, সারাদিন সে কাজ করে অফিসে। আমি বলবো সে কর্মঠ না, এটা তার দায়িত্ব। সে খাইতে গেলে তার এই চাকরি করতে হবে, বাঁচতে গেলে চাকরি করতে হবে, কামাইতে হবে, খাইতে হবে। তাহলে আমরা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে কর্মঠকে, আমি বলবো যে 8টা বাজে অফিসে যায়, 4টা বাজে আসে, 4টায় এসে শরীর গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার একটা রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, সিএনজি চালায়, একটা চায়ের দোকানে কাজ করে, অথবা অন্য আদার্স কোনো ডিউটি করে। ও হইল কর্মঠ। কেন? ওর তার দায়িত্বের বাহিরে একটু ভালো থাকার জন্য আলাদা কিছু কাজ করে, ওই আলাদা কাজের কারণে আলাদা বেনিফিট পায় এবং দুনিয়াতে একটু ভালো মতো থাকতে পারে। ও হইল কর্মঠ। ও কি কর্মঠ? যে শুধুমাত্র চাকরি করে ও কর্মঠ না। যে চাকরির বাহিরে ওভারটাইম করে ও কর্মঠ। যে শুধুমাত্র নামাজ পড়ে ও নেককার না। কেন? এটা তো আল্লাহর তরফ থেকে দেওয়া চাকরি। চাকরি আদায় না করলে সে ইমানদার কেমনে থাকে? ইমানদার হইতে গেলে তার চাকরি করতেই হবে, নামাজ রোজা হজ যাকাত করতেই হবে। আর নেককারকে? যে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে
আবার 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, ইশরাক অথবা চাষ অথবা আওয়াবিন বাড়তি কিছু নামাজ যোগ করে, ও হইল কর্ম, ও হইল নেককার। কেন? ও আল্লাহর দায়িত্বের বাইরেও জান্নাতে একটু ভালো থাকার জন্য এই নেক কাজগুলা করে, তো আল্লাহ তাকে এই নেক কাজ ওভার টাইমের কারণে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো সে জান্নাত পাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে সে নেক কর্ম করলো, আলাদা কোনো কাজ করলো, আল্লাহ তাকে জান্নাত নয় জান্নাতুল ফিরদাউস দান করবে। নেক কাজ হলো এটা। 5 ওয়াক্ত নামাজের নাম কখনোই নেক কাজ হতে পারে না। নামাজ এটা আপনার আমার দায়িত্ব, এটা আমরা করতে হবে। ইমানদার যদি হইতে হয় নামাজ করতে হবে। কিন্তু নেক কর্ম কি? নেক কর্ম বড় কোনো কর্ম না, নেক কাজ বড় কোনো কাজ না, এটা ছোট কাজ। নেক কাজ একদমই ছোট। নামাজ পড়া তো অনেক বড় দায়িত্ব। আজান দিলে সাথে সাথে দৌড় দাও, ওযু করো, হ্যাঁ, পবিত্র হও, কাপড় চাপড় গোছাও, সেজদা দাও, ফরজ ঠিকমতো আদায় করো, তেলাওয়াত করো, কত কষ্ট। কিন্তু নেক কাজ এত কষ্টের না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করতে চাও, রাস্তায় কারো সঙ্গে দেখা হইলো, ছোট্ট করে একটা সালাম দিয়ে দাও, নেক কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নেক কাজ করতে চাও, কারো সঙ্গে দেখা হইলো, একটা হাসি মুখে কথা বলে দাও, নেক কাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আসতে গেবেন, এই যে বললেন এটা অনেক কাজ। দেখছো এখনো কয় না। কেমন নেক কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আল্লাহ পাক আপনাদেরকে একটা ফলের গাছ লাগাই দিয়েছে। এখন বলছেন আবার লেগে গেছে। এভাবে যতবার বলবেন ততবার জান্নাতে ফলের গাছ লাগবে। এগুলা কি কাজ? এই আপনার যখন ফরজ, ওই যে আপনার যখন চাকরিতে একটু ঘাটতি পড়বে তখন ওভারটাইম দিয়ে চলবেন। আপনি মনে করেন চাকরির বেতন কম পাইছেন, ওভারটাইমের বেতন তো আছে, আরেক জায়গা থেকে আছে। এখন আপনার নামাজে ঘাটতি হয়েছে, তো সুবহানাল্লাহর ইবাদত তো নেক তো আছেই, ওইটারে টান দেন, হয়ে যাবে, মিলে যাবে ইনশাআল্লাহ। রাসূল বলেন, এই যে নেক কাজ করলেন, সুবহানাল্লাহ বললেন, জান্নাতে এমন গাছ লাগছে যেই গাছের গোড়া একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরও দৌড়ায় শেষ করতে পারবে না। কি কাজ? নেক কাজ। নেক কাজের জন্য আলাদা জায়গায় যাওয়া লাগে না, নেক কাজের জন্য আলাদা অপশন লাগে না, নেক কাজের জন্য কষ্ট করা লাগে না, সারা রাত পড়ে থাকা লাগে না। কি করবেন? খালি একটা মানুষের সঙ্গে দেখা হয়েছে, একটা হাসি দিয়ে দিবেন, নেক কাজ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বহু আগের জামানায় পূর্ববর্তী একটা লোক, এই আল্লাহর বান্দাটা ছিল গাফেল, সারা জিন্দগি কোনো ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত কিছুই করে নাই, সারা জিন্দগি গুনাহগার। গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। এই আল্লাহর বান্দাটা সারা জিন্দগিতে মালিককে ডাকার চিন্তাও করে নাই। এই আল্লাহর বান্দাটা একদিন রাস্তায় বের হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন রাস্তায় বের হয় তখন হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কুকুরটা কাতরায়, একদম জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে গেছে। কুকুর কি নিকৃষ্ট প্রাণী না? প্রাণীর ভিতরে অন্যতম নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আগে মারার আদেশ দিতেন, পরবর্তীতে এটা যদিও ক্যান্সেল হয়েছে। বাকি প্রথমত এরকম ছিল যে যেখানে পাবা পিটাও, কারণ শয়তান কুকুরের উপরে ভর করে। কুকুর এমন একটা প্রাণী যে আপনার সাথে লাগবে তো গায়ে নাপাক হয়ে যাবে, নাপাক প্রাণী। কুকুরের কামড় দিলে দেখেন না মানুষ পাগল হয়ে যায়, কুকুরের মতো আচরণ করা শুরু করে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। আর আমরা কি? আশরাফুল। তবে আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইলেও আমি এখনো বলতে পারতেছি না যে আমি আসলে আশরাফুল মাখলুকাত কিনা। যতক্ষণ জান্নাত না পাবো ততক্ষণ নিজেরা দামি বানানোর কোনো সুযোগ নেই। আপনি আমরা মানুষটা কাউরে গালি দেই কিভাবে? কুকুরের বাচ্চা বলে গালি দেই, যে ও কুকুরের বাচ্চা। ভাই কুকুর যদি কথা বলতে পারতো তাহলে কুকুর বলতো, বেটা আমার নাম ধরে গালি দিস, তুই তো বেটা আমার চাইতে অধম। কেন? আমার তো বেটা হিসাব নিকাশ নাই, তুই তো মারা যাওয়ার পরে হিসাব আছে, মালিকের কাছে হিসাব না দিতে পারলে আমার চেয়ে খারাপ তুই। আমার তো কোনো হিসাব নেই, আমি তো মরা শেষ, তোর কি হবে? যতক্ষণ তুই জান্নাতে না যাস ততক্ষণ তুই আমার চেয়ে দামি না, আমার চেয়ে কম দামি। এই জন্য অনেক বুজুর্গানে দিনটা বলতেন, বাবা রে আমি তো কুকুরের চেয়েও অধম। আল্লাহ নিজেও তো বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, এদের চোখ আছে, এরা দেখে না। লাহুম কুলুব, কলব আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুন, চোখ আছে, দেখে না। আসলে কি অন্ধ? চোখ আপনারও আছে, আমারও আছে। কলব আমারও আছে, আপনারও আছে। আবার গরু ছাগলেরও আছে, কান তাদেরও আছে, আমারও আছে। আপনি একটা গরুকে রাস্তা দিয়ে হাঁটতে নিবেন, দেখবেন আইল বাদ দিয়া ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবে। কেন? তোর চোখ আছে। চোখ থাকার পরেও যে এলোমেলো হাঁটতেছে, এটা কি? কেন? বলে ওর যে হাঁটবে ওই বুদ্ধি শুদ্ধি নাই, ওর চোখ আছে, ও বুঝে না যে এটা আসল ভালো জায়গা না খারাপ জায়গা। অনুভূতি নাই, যেখানে মন চেয়েছে। আপনার প্রস্রাবের বেগ আল্লাহ পাক আপনাকে অনুভূতিতে লাগাই দিয়েছে যে তোর এখন প্রস্রাব ধরছে, যে কোনো জায়গায় করা যাবে না, জায়গা আছে ওখানে যা, তারপরে কর। কিন্তু একটা গরু ছাগলের ওই অনুভূতি দেয় নাই, যেখানে দাঁড়ায় আছে আসছে তো ছেড়ে দিচ্ছে, ওই অনুভূতি নেই। তারও তো কলব আছে কিন্তু অনুভূতি নেই। একটা কুকুর, যেখানে কুকুরনি দেখছে বাস শুরু হয়ে গেছে। কিন্তু একটা মানুষ এটা করতে পারে? সে নিরিবিলি জায়গায় যাবে, তার হালাল বিবির হাতও সে ধরার আগে 10 জায়গায় তাকাবে যে কেউ দেখে কিনা। মানুষ অনুভূতি, কিন্তু কুকুর, বিড়াল, গরু, ছাগল অনুভূতি নাই, অনুভূতি শূন্য। যদিও বর্তমান সময় অসংখ্য জায়গায় দেখা যায়, গাছের আড়ালে, পার্কের বেঞ্চিতে কিছু মানুষরূপী কুকুরদেরকে দেখা যায় জোড়ায় জোড়ায় বসে থাকতে। মানুষরূপী কুকুর দেখা যায় মানুষের মতো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ও কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন না কেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না ভাই? মানুষ দেখলেই মানুষ বলা যায় না। তা বলতেছেন আল্লাহ এদের কলব আছে, বুঝে না, বোধ শক্তি নাই। আপনার আমার ক্ষুধা লাগলে খাবারের বোধ শক্তি আছে। গরু ছাগল ওর বোধ শক্তি নাই, যা দিবেন তাই খাবে, যতক্ষণ দিবেন ততক্ষণ খাবে। এটা ছাগলরে আপনি সারাদিন দেখবেন চাবায়, সারাদিন চাবায়, ওর বোধ শক্তি নেই যে পেটটা ভরছে আর খাওয়া যাবে না, ও পাইলে এর পরে দৌড় দিবে। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, বুঝে না, অনুভূতি নাই। লাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। একটু কানটা ধরে যদি বলেন এই ছাগল, বলে দিলাম এই পাশের বাড়ি কিন্তু ভালো না, ও তুই যে ছাগল যায় খালি ঘাস খাস, অত বড় আমার লগে মামলা দিছে এই পর্যন্ত 24টা খালি তোর কারণে। ছাগল যদি আপনি মহব্বতের সাথে বুঝান, এ বুঝবে। ও কানটা ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ঝাড়া দিয়ে কয়ে দিব ভাই যে সা কি হয়েছে, আবার যেমন আছে অমনই আছে, কিছু শুনি নাই। আল্লাহ বলেন কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম, ও ছাগলের মতো, ও গরুর মতো, ও জানোয়ারের মতো, কুকুরের মতো, হায়াওয়ান আর জানোয়ারের মতো। বলে কেমনে? এই যে গরু ছাগল যেগুলোর কথা বললাম, এগুলোরও সুখ বুধ নাই, শুনে তো শুনে না, বুঝে তো বুঝে না, বসে তো বসে না, নামাজ পড়ে তো পড়ে না। গরু ছাগল যেরকম এরকম। গরু ছাগলেরও নামাজ নাই, ও মুসলমান দাবি করো, ওরও নামাজ নাই। গরু ছাগলের রোজা রাখে না, ও মুসলমান দাবি করো, ও রোজা রাখে না। উলাইকা কাল আনআম, ও যেমন গরু ছাগল তেমন বরাবর। তারপর আল্লাহ পাক বলতেছেন বালহুম আদাল, ও হায়াওয়ান জানোয়ার কুকুরের চাইতেও কি খারাপ। কেমনে কুকুরের চেয়ে খারাপ হয়? আল্লাহ বলেন আচ্ছা আপনারা বলেন তো, এলাকায় ঘুষ যারা খায় এরা কি কুকুর না মানুষ? মানুষ ঘুষ খায়। সুদের টাকা খায় কুকুর না মানুষ? চাঁদাবাজি মানুষ করে, সন্ত্রাসী মানুষ করে,
দুর্নীতি মানুষ করে, জেনা ব্যভিচার মানুষ করে। আল্লাহ কয় আরে তুই শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, যেই কাজটা কুকুর করে না ওই কাজটা তুই কেমনে করস? যেই কাজটা কুকুর বিড়াল করে না ওই কাজটা তুমি কেমনে করো? তুমি তো ভাবি কুকুরের চাইতেও খারাপ। বালহুম আদম, কুকুরের চেয়েও অধম, কুকুরের চেয়েও নিকৃষ্ট। এজন্য কুকুরকে খারাপ বলে, কুকুরের বাচ্চা বলে মানুষটা গালি দেন। কুকুরের জবান থাকলে কুকুর বলতো খবরদার, আমি দুর্নীতি করি না তুই দুর্নীতি করস, আমি চাঁদাবাজি করি না তুই চাঁদাবাজি করস, আমি জেনা ব্যভিচার করি না তুই জেনা ব্যভিচার করস, আমি মানুষের হক নষ্ট করি না তুই মানুষের হক নষ্ট করস, তুই আমার নামে গালি দেস। কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া বন্ধ কর, নাহলে কামড় দিয়া কিন্তু সবগুলো থোতালাম। যদি কুকুরের জবান থাকতো এটাই বলতো, কিন্তু জবান নাই তাই বলতে পারে না। এখানে অনেক বুজুর্গরা বলতেন তুমি কুকুরের চেয়েও অধম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জান্নাত পাও নাই। আমাদের কাছে কি জান্নাতের টিকিট আছে? নাই। যেহেতু জান্নাত এখনো পাই নাই, সাহাবা একরাম তো টিকিট পেয়ে গেছিলেন দুনিয়া থেকে, তারপরেও তারা টেনশনে ছিলেন। কখনো কখনো কিছু সাহাবী রাসূলের কাছে বলতেন যে হুজুর আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল গালি কয় কি? হুজুর আমি মুনাফিক হয়ে গেছি। বলে কেমনে? আপনার সাথে বসলে ইমান ঠিক আছে মনে হয়, কিন্তু আপনার মসজিদ থেকে উঠে গেলেই মনে হয় আমার আর ভালো লাগে না কিছু। নবী বলেন এটাই তো ইমানের আলামত। সাহাবা একরাম টেনশনে করে ভাই। ওমর বলেন আরে আল্লাহ যদি কাউরে জান্নাত দেয় তা আমি ওমরই দিবে, আর যদি আল্লাহ কাউরে জাহান্নামে দেয় তাহলে আমারই আগে দিবে। ওমর বলতেছেন জাহান্নামে দিলে আমাকে দিবে, আর জান্নাতে দিলে আমাকে দিবে। আর আমরা আরেকজনে জাহান্নামী বানাই। আরে এ তো জাহান্নামী, ও তো কাফের। নিজের তলার খোঁজ নাই, আরেকজনের তলায় কাফের ঘোষণা দেওয়ার সুযোগ আছে। এই নিজে যে কি অবস্থা আছে এটার কোনো হুঁশ নাই, আরেকজনের ফতোয়া দেয় ও কাফের, ও কাফের, ও মুনাফিক, ও জাহান্নামী, ওর কপালে হেদায়েত নাই, এগুলা বলে বেড়ায়। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে তুমি তোমার তলার হিসাব তুমি নাও, পরে অন্যের চিন্তা করো। আমরা অন্যের চিন্তা করতে করতে নিজের তলাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের কোনো খবর নাই। এজন্য ভাই নিজে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, নিজেদেরকে বাঁচানোর ফিকির করেন, বলেন আমিন। নবী বলেন কুকুর নিকৃষ্ট প্রাণী, ও শুয়ে আছে পানির পিপাসায় কাতরাইতেছে। তেমন সময় এই আল্লাহর বান্দাটা বের হয়েছে, বের হয়ে দেখে কুকুরটা পানির পিপাসায় কাতরায়। কি করবে কি করবে, এবার তালাশ করে কোন জায়গায় পানি আছে, পানি দেখা যায়, ডানে বায়ে কোনো জায়গায় পানি নাই। খোঁজা আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে তাকায় দেখে হঠাৎ করে একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দা কুয়ার সামনে গেলেন, নিজের মোজাটা খুলে দড়ি দিয়া বেঁধে তারপরে কুয়ার থেকে পানি উঠাইছে, নিজেও পান করলো, ওই কুকুরের সামনে নিয়ে তারপরে পানিটা দিয়ে দিল, কুকুরও পান করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা জিন্দেগির গুনাহগার কোনোদিন একটা বারো মাওলাকে ডাকে নাই। আমার আল্লাহ সামান্য একটা প্রাণী কুকুরকে পানি যখন পান করায় তখন আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যায়। আল্লাহ দয়াবান, উনি দয়া পছন্দ করেন। আমার আল্লাহ কয় এই বান্দাটা সারা জিন্দেগি আমাকে ডাকে নাই, সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত করে নাই, কিন্তু আমার একটা প্রাণী যারা আমি বানাইছি, এমন একটা প্রাণী যদিও সে কুকুর, এই কুকুরটা পানির পিপাসায় কাতরায়, এই বান্দাটা কুকুরকে মায়া করে মহব্বত করে সে পানি পান করাইছে। এই যে কুকুরের প্রতি মহব্বতটা আমি আল্লাহর গুণ, এই বান্দা যেহেতু আমার গুণটা কাজে লাগায় কুকুরকে পানি পান করাইলো, আমি আল্লাহ ওই বান্দা কুকুরকে মহব্বত করার কারণে আমি আল্লাহর দিলেও মহব্বতের সাগরে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এই বান্দার সারা জিন্দেগির গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালি কুকুরকে পানি পান করাইছে, কুকুর, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এই বান্দার সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। আর আমরা মানুষ পানি চাইলেও আমরা দিতে চাই না অনেক সময়, তো ভাই পানি নাই, পানি নেই, পানি নেই। পানি পান করানো অনেক বড় সওয়াবের কাজ। মক্কায় তখন থেকে এখনো পর্যন্ত পানি পান করানোর দায়িত্ব আরবরা নিয়ে নিছে, কুরাইশরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব নিত ইহুদিরা, তখনকার জামানায়, যে পানি আমরা পান করাবো, মেহমানদারি আমরা করবো। পানি জায়গা জায়গায় দাঁড়ায় থাকতো যে ভাই পানি লাগবে নেন। এখনো পর্যন্ত আরবে যান, হজে যান, উমরায় যান, দেখবেন
রাস্তায় রাস্তায় ট্রাকে ট্রাকে পানি বিতরণ করা হয়, মসজিদে মসজিদে সমস্ত ফ্রিজগুলো পানি দিয়ে ভরপুর করে রাখে, যার মন চায় খাক। পানি তো আল্লাহর দান, এটা আল্লাহ যদি টাকা দিয়ে কিনতে হইতো তাহলে আমাদের কি করা লাগতো বলেন? আমরা পানির নিচে পাইপ ফেলাই আর উপর থেকে পানি পান করি। যদি খালি এটা কিনে কিনে উঠানো লাগতো, কি করা লাগতো আমাদের? তাহলে এটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার প্রতি দয়া, ইহসান। পানি ফ্রি করে দিছে, আমরা দিতে চাই না। আর এক আল্লাহর বান্দা গুনাহগার, সে পানি পান করানোর মাধ্যমে জান্নাতি হয়ে গেল। এজন্য মানুষকে পানি পান করাবেন, এটা কি কাজ? সওয়াবের কাজ, নেক কাজ। এজন্য রমজান আসতেছে সামনে, ইফতারির আগে মানুষ তো আগে পানিটা খায়, একটু খেজুর টেজুর দিয়ে এরপরে পানি ডক 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 করে খায়। আপনি ইফতারির আগে প্রত্যেক দিন কমাস কম 4-5টা রিক্সাওয়ালা যারা রোজা রাখে, রিয়েল, যারা রাখে না এগুলোর হিসাব তো ভিন্ন। যারা রোজা রাখে চেহারা দেখলে বোঝা যায়। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি রিক্সা চালায় বুঝতে হবে ও রিক্সা চালাইতেছে রোজা রাখা অবস্থায়। তার হাতে একটা পানি ধরায় দেন এক বোতল, যে ভাই পানিটা খায়, এটা সওয়াব। আপনি বলবেন ভাই পানি তো এখন সব জায়গায় পাওয়া যায়। পাওয়া যায়, একটা হলো পাওয়া যায়, একটা হলো হাতে দেওয়া। পাওয়া তো যায়, কিন্তু আপনি হাতে ধরায় দিলেন, খাইলো, এটার সওয়াব ভিন্ন। এগুলা নেক কাজ। কারো সঙ্গে সাক্ষাৎ হলো, একটা হাসি দিয়া কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ কারোর সঙ্গে একটু হেসে কথা বললেও সদকার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। আমরা তখন হাসি না। আপনি বিদেশে যান, আপনি ইহুদি নাসারাদের দেশে যান, আপনারা যারা গেছেন আপনারা তারা জানেন ইহুদি নাসারা কি করে জানেন? কারোর সঙ্গে দেখা হইলে এমনি একটা হাসি দিয়া দেয়, মানে কোনো না, হাই হাই, এই হাই, একটা হাসি দিয়ে দিবে। এটা তো আমাদের গুণ ছিল, এটা ওরা চুরি করছে। আর আমরা এখন কারোর সঙ্গে দেখা হইলে হয় না, বাপরে কি এমনি রইলেন ফাজিল, আজীব অবস্থা ভাই, এ কি জিনিস? অথচ রাসূল বলতেছেন হেসে কথা বলা বা কারোর সঙ্গে তাকায় হাসি দেওয়া সৎকার সওয়াব। ওটা ইহুদি নাসারারা হাসি দেয়। আমি যত দেশে গিয়েছি, চিনি না জানি না, ইহুদি খ্রিস্টান, এখানে ক্রুশ ঝুলানো আছে, এটা হাসি দিয়ে দিস। ভাই কি আমি কি তার লগে কথা বলছি? না বলি নাই, কিন্তু সে একটা আমার হাসি উপহার দিয়ে দিল। এটা রাসূলের গুণ ছিল, আমাদের গুণ ছিল। ওরা চুরি করছে, ওদের ভিতরে আছে, আমাদের ভিতরে নেই। এই জন্য কারোর সঙ্গে দেখা হয়েছে একটা হাসি দেন, কারোর সঙ্গে দেখা হইলো সুন্দর কথা বলেন। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম কথা বলা সাদকা। কেউ পকেটের টাকা খরচ করে সদকা দেয়, আর কেউ টাকা খরচ না করে একটু জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই ভালো তো, আলহামদুলিল্লাহ, যাক ব্যবসা বাণিজ্য চলতেছে তো, আলহামদুলিল্লাহ, এই এতটুকু বলছেন, সদকা না, টাকা না দিয়েও সওয়াব পেয়ে গেছে। একজন 10 লাখ টাকা দিছে, হে সওয়াব পাইছে, যা, আপনি খালি একটু কথা বলে সওয়াব পেয়ে গেছেন। সওয়াব কামাইতে টাকা লাগে না। এই জন্যই বললাম নেককার কারা? যারা এগুলা করে তারা। নামাজ কালাম তো সবাই পড়ে, কিন্তু এগুলো করে কয়জন? নামাজও পড়ে কিন্তু মানুষের লগে সম্পর্ক ভালো না, বোনের সাথে সম্পর্ক ভালো না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, আত্মীয়দের খোঁজ নেয় না, কেউ অসুস্থ হলে দেখতেও যায় না। এগুলো করা নেক কাজ। আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ আমরা প্রতি মুহূর্তে এই টাইপের নেক কাজগুলো করব। একটা মুরব্বী হেঁটে যাচ্ছে, হাতে বাজারের ব্যাগ আছে, 5 কেজি ওজনের একটা ব্যাগ আছে। আপনি যুবক মানুষ দেখছেন, কাকা ব্যাগটা আমার কাছে দেন। কই যাবেন? কই সামনে, দেন, আমি দিই। না 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 না, দেন তো, দেন দেন। আপনি বুড়া মানুষ টানতেছেন, দেন আমাকে দেন। আপনি বোঝাটা একটু আগায় দেন। আপনি একজন দুনিয়ার মানুষের বোঝা আগায় দিয়ে সামনে পৌঁছায় দিবেন, আল্লাহ আপনার গুনাহের বোঝা আগায় দিয়ে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। বোঝা বহন করে দেন। এগুলো সওয়াবের কাজ। এগুলোর জন্য টাকা খরচ করা লাগে না, খালি একটু হিম্মত দরকার আর একটু সদিচ্ছা দরকার। হিম্মত আর সদ ইচ্ছা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নেক কাজ, রমজান আসতেছে, রমজানে একটা নেক কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব। নিয়ত করব, এখন থেকে একটু চেষ্টা করব, রমজানে প্রত্যেক দিন কমাস কম 10টা করে নেক কাজ করবো। কয়টা? 10টা প্রত্যেক দিন। একটা হলো একজনকে সালাম দিব, একটা হইলো সালাম দিব, আরেকটা হইলো কখনো কেউ অভাব অনটনে আছে, আমি অভাব অনটনে আমার কাছে চাইছে, আমি কিছু না দিতে পারলেও একটু ভালো কথা বলে দিব।
অনেক সময় আছে চাইতে আসে, ওরা কয় ভাই এই মিয়া যান, ভিক্ষা স্বভাব, কাজ করে খাও না, এমনি না। ও আম্মা সাইলা ফালা তানহা, কোনো সাইল যখন আসবে ধমক দিয়েন না, সুন্দর ভাষায় বলেন, প্রাঞ্জল ভাষায় বলেন যে ভাই রে, তোমারও তো আমার সামর্থ্য থাকলে সবই দিতাম, কিন্তু সামর্থ্য যেহেতু কম আমি দিতে পারতেছি না, তবে দোয়া করি আল্লাহ তোমার অভাব যেন পূর্ণ করে দেন, দূর করে দেন। হ্যাঁ ওই বেটা কি করবো না করবো পরের হিসাব, আপনি তো সুন্দর করে বিদায় দিবেন। কারণ আমাদের দেশের ভিক্ষুকদেরকে টাকা না দিলে গালি দেয়। এখন একদল ভিক্ষুক বেরিয়েছে, টাকা চাইছে, আপনি টাকা না দিলে কেউ আমার সে বড় ফকিরে আমারা কি দিব, হ্যাঁ এমনি বলে, সে যা বলে বলুক, কিন্তু আপনি আপনার জায়গায় কি করবেন যে ভাই দিতে পারতেছি না, আমি দোয়া করি আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দেখ, অভাব দূর করে দেখ, একটু নেক কথা বলে দেওয়া। প্রত্যেক দিন ঘরে বিবি আছে, সন্তান আছে, এদেরকে সালাম দিবেন, এগুলো অনেক কাজ। আমাদের ঘরে সালামের প্রচলন নাই, বাবা তার সন্তানকে সালাম দিতে লজ্জা পায়, আবার সন্তানও বাবাকে সালাম দিতে লজ্জা পায়। কেমনে সালাম দিই? আব্বারে সালাম দেওয়া যায়, ভাই সালাম তো এখান থেকেই হয়, সালাম তো পরিবার থেকেই আসে। স্বামী তার বিবিকে সালাম দিবে, বিবি তার স্বামীকে সালাম দিবে, এগুলো নেক কাজ। আফসুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো না চিনো, ছোট বড়। ওস্তাদরা ছাত্রদেরকে সালাম দিবে। আমরা ছাত্র জমানায় পড়ছি যখন, আমাদের এক ওস্তাদ ছিল, সব সময় একজন না 2-3 জন ছিলেন, এনাদেরকে আমরা সালাম প্রতিযোগিতার সাথে দিতাম, মানে ওনারা আমাদেরকে দেখার আগে আগে সালাম দিয়ে দিতেন। দূর থেকে দেখছেন, আসসালামু আলাইকুম মাওলানা, কেমন আছো, এমনি। ওস্তাদদের থেকে আমরা এটা শিখছি, ওস্তাদরা আগে সালাম দিতেন। এখন আমরা অপেক্ষায় থাকি, নেতা অপেক্ষায় থাকে তার কর্মী তারা সালাম দিবে, ঠিক না? ওস্তাদ অপেক্ষায় থাকে তার ছাত্র তারা সালাম দিবে, জামাই অপেক্ষায় থাকে বউ আমার সালাম দেয় না কেন, সবাই খালি অপেক্ষায় থাকে, কেউ দিতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আগে সালাম দিল ও অহংকার মুক্ত। কি মুক্ত? অহংকার মুক্ত। যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত। তাহলে সালামটা আগে দেওয়া, আমি সালাম আগে দিব, ঘর থেকে শুরু করা, এগুলো কি কাজ? নেক কাজ। ওই যে বললাম বোঝা বহন করে দিবেন। কোন বিধবা আছে, তার বিবাহের বন্দোবস্ত করে দিবেন, নেক কাজ। বিয়ে হচ্ছে না, মানুষের বিয়ের ফায়সালা করে দেওয়া, ঘটকালি করা, যদিও বর্তমানে এটা মানুষ পছন্দ করে না, না করারও কারণ আছে, কারণ আমাদের দেশে সবকিছুই নোংরা হয়ে গেছে। কিন্তু কোনো মানুষের বিবাহের বন্দোবস্ত করে তাকে ভালো জায়গায় বিবাহ সন্ধান দেওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ, বিশেষ করে বিধবা হইলে অনেক বড় নেক কাজ। যদি আপনার ঈমান ওরকম তরতাজা থাকে, ইনসাফ থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনি করে নেন। কোনো বিধবা পাইছেন তো আপনি করে ফেলেন। কিন্তু যেহেতু আমরা দুর্বল, ইনসাফ রাখতে পারি না, আমাদের আদালত নাই, তাহলে আমরা অন্য জায়গায় বন্দোবস্ত করে দিই, নেক কাজ। কোনো মাদ্রাসা আছে, কোনো মসজিদ আছে, যাচ্ছেন 10টা টাকা মাদ্রাসার মসজিদে একটু দান করে দেন, নেক কাজ। ভাই নেক কাজের অভাব নাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কাটা পাইছেন, ইটের টুকরা পেয়েছেন, ওই ইটের টুকরাটাও দূর করে দেন। আল্লাহ নবী বলেন, লিমানু বিদউন ওয়া সাবউনা শুবা ওয়া সাবউনা শুবা, ঈমানের প্রায় 70টার বেশি শাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাতাতুল আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, যে এটার একদম লাস্ট পর্যায়ের একটা শাখা হইল, রাস্তায় হাঁটতেছেন তো কোনো টুকরা পাইছেন, কলার ছোলকা পাইছেন, কাটা পাইছেন, কষ্টদায়ক যে বস্তু, এটা দূর করে দেওয়াটাও হলো ঈমানের অন্যতম শাখা। তাহলে ঈমানের শাখার ভিতরে অন্যতম হলো কাটাযুক্ত জিনিস দূর করে দেওয়া। এগুলো নেক কাজ, এগুলো সওয়াবের কাজ। আমরা আজকের এই মজমায় যা কথা বললাম এবং শুনলাম, এই সমস্ত কথার থেকে যদি আমরা আজকের থেকে নিয়ত করি, এবং এই নেক কাজগুলো যখন করবেন তখন একটু লিখে রাখবেন। লিখে রাখবেন কেন? এটার একটা কারণ আছে। মনে করেন আজকে 10টা নেকের কাজ করলেন, যে আমি আজকে এই 2টা নেকের কাজ করলাম, 3টা নেকের কাজ করলাম, 4টা নেকের কাজ করলাম, অমুক দিন অমুক তারিখ, ডেট সহ লিখে রাখেন। ডেট সহ যদি লিখে রাখেন তাহলে হবে কি, আপনি কোনোদিন বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমার আমল নামায় তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা নেক কাজ আছে,
অমুক দিন অমুক তারিখে আমি এমন একটা নেক কাজ করেছিলাম, আল্লাহ ওই নেক কাজের উসিলায় আমার আজকের বিপদটা তুমি দূর করে দাও। আল্লাহর কাছে নেক কাজের উসিলা দিয়ে চাইবেন, আল্লাহ বিপদ দূর করে দিবেন। আসহাবে রাকিমের ঘটনা আছে হাদিসে। তিনজন ব্যক্তি পাহাড়ে ঢুকছে, তো গুহার ভিতরে ঢুকছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক পাহাড়ের উপরে একটা পাথর ফেলে পাহাড়ের গুহা বন্ধ করে দিচ্ছে। তো তিনজন ব্যক্তি ভিতরে ঢুকে মশওয়ারা করতেছে কি করা যায়, কি করা যায়। মশওয়ারা সাপেক্ষে বলতেছে তাহলে আমরা তিনজন তিনটা নেক কাজের কথা বলি আর ওই উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, দেখি আল্লাহ নি মাফ করে। তা তিনজন তাদের তিনটা নেক কাজের কথা বলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা এই নেক কাজগুলো আপনার জন্য করেছি, আল্লাহ আপনি এই নেক কাজ যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। তো হাদিসে রাসূল বলেন তাদের তিনজনের তিনটা নেক কাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে পাহাড়ের গুহার থেকে বাঁচায় দিয়েছেন। নেক কাজের উসিলা দিয়ে যখন কেউ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক কাজের বরকতে, নেক কাজের উসিলায় সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন।